আজকে আমাদের সঙ্গে রয়েছে মিঠু দাস, আর মিঠু দাসের সঙ্গে এসছে যমজ দুই কন্যা। একটু আলাপ করে নি। কেমন আছেন? ভালো আছি দিদি। আজকে আপনার কাছে আসতে পেরে ভীষণই ভালো লাগছে। আমি দিদিকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, তো দিদির আমার এবং আমার মেয়েদের কিছু প্রবলেম আছে, সেই জন্য আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করেছিলাম। তো আপনি আমাকে আজকে এখানে ডেকে নিয়েছেন, তার জন্য আমি খুব হ্যাপি এবং আপনার কাছে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে কি হয়, সবসময় না সবার প্রবলেমটা বোঝা যায় না। আপনার আবার দুটি মেয়ে, দুজনের সমস্যা কিছু এক, আবার অনেকটাই আলাদা। তা আমার মনে হলো যে সামনাসামনি যদি আমি দেখে বলতে পারি সেটা অনেক বেশি বেটার হবে। দিদি, ওদের প্রবলেম দুজনেরই, যেটা হচ্ছে দুজনেরই ট্যান পড়ছে। আগে ওরা যেরকম ছোটবেলায় অনেকটা ফর্সা বা ভালো ছিল স্কিনটা, তো এখন স্কিনটা দেখে আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে। ডার্ক হয়ে যাচ্ছে। গলাটা দেখি একটু, ভীষণ ট্যান পড়েছে একদম পুরো। তোমার গলাটা দেখি, ওর গলাতে কিন্তু পড়তে আরম্ভ করেছে, ওরটা কিন্তু অনেক বেশি রয়েছে। আর দুজনের যেটা কমন প্রবলেম এটা, আর তাছাড়া হেয়ার প্রবলেম তো আছেই দুজনের। আর একটা জিনিস দেখেছেন, খেয়াল করেছেন, ওদের দুজনের আঙুলের এই যে এইসব জায়গাগুলোতে কালো প্যাচ পড়ে গেছে। এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরো এই কালো প্যাচগুলো কালো হতে শুরু করবে। আচ্ছা, তো আমার মনে হয় ওদের একটা সমস্যা হচ্ছে। ওদের যেটা করতে হবে, কেয়ারশেট অ্যারোমা থেরাপি স্কুলার যে রেঞ্জ আছে তার ডার্ক স্পট এবং প্যাচ রিমুভাল যে সিরামটা রয়েছে সেটা অ্যাপ্লাই করতে হবে। সেটা এই যে যেমন গলায় দুজনেরই কালো দাগ রয়েছে, দেখি তোমার কোনোটা দেখি, হ্যাঁ ওখানেও রয়েছে, এর বেশি করে রয়েছে কিন্তু। তো যেসব জায়গাতে কালো প্যাচ রয়েছে, আন্ডারআর্মসে যদি থাকে, পিঠে থাকে বা শরীরের অন্যান্য অংশ থাকে, সেখানে কিন্তু প্রত্যেকদিন একবার করে লাগিয়ে, তাহলে আস্তে আস্তে দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এবার বলো তো, ওরা তো স্কুলে যায়, তো স্কুলে যাওয়ার সময় ওরা কি সানস্ক্রিন মেখে যায়? না দিদি, সেটা মাখানো হয় না, এমনি ময়েশ্চারাইজার একটু মাখিয়ে দিই। আচ্ছা, ময়েশ্চারাইজার মাখিয়ে কেন স্কুলে পাঠায়? অ্যাকচুয়ালি ময়েশ্চারাইজার মেখে যখন রাস্তায় বেরোবে, সানলাইট পাবে, তখন স্কিন কিন্তু এমনি আরো বেশি ট্যান হবে। যে কোনো ক্রিম, যে কোনো লোশন, যে কোনো ময়েশ্চারাইজার মেখে কিন্তু রোদ্রে যাওয়ার জন্য নয়। আর সেকেন্ড আরেকটা জিনিস করতে হবে, ওদের রোদ্দুরে বেরোনোর আগে আপনাকে সানস্ক্রিন লাগাতে হবে। আমাদের যেটা রয়েছে স্কুলার রেঞ্জের যে সানস্ক্রিন রয়েছে ছোটদের জন্য, সেটা লাগিয়ে কিন্তু ওরা বেরিয়ে যেতে পারে। তাতে একসঙ্গে আপনার ময়েশ্চারাইজারেরও কাজ হবে আর সান প্রোটেকশনেরও কাজ হবে। এবার বলো তো, যে তুমি শ্যাম্পু কদিন করো সপ্তাহে? একদিন। নিজে করো না মা করে দেয়? মা করে দেয়। আচ্ছা, তো ওকে সপ্তাহে একদিন হয়তো শ্যাম্পু করলে হচ্ছে না। কি হচ্ছে, যখন আপনি শ্যাম্পুটা করেছেন আবার 2-3 দিন বাদে আবার ড্যান্ড্রফটা হয়ে যাচ্ছে। আপনি আমাদের স্কুলার রেঞ্জের যে শ্যাম্পুটা আছে, শ্যাম্পু প্লাস ওটা কন্ডিশনার, ওটা ইউজ করা, দুজনকেই করা। এমনিতেই ও চুলটা দেখছি দুজনেরই বেশ ড্রাই। হ্যাঁ দিদি, ওই প্রচণ্ড ড্রাই চুলটা, তার জন্য আমি চুলটা ওদের অনেকটা বড় হয়ে গেছিলো, আমি কেটেও দিয়েছি, যাতে চুলটা প্রথম থেকে যদি যত্ন করা যায় তো যাতে ভালো হয়। তো মা যে কেটে দিল কেন? কারণ চুলের যত্ন করতে পারবে না। কে পারবে না? তোমার মা পারবে না, আর তুমি পারবে না? কেন পারবে না? চুলকে ভালোবাসো তো, তাহলে তার তো যত্ন করতে হবে। সপ্তাহে 2 দিন তোমাদের শ্যাম্পু করতে হবে। এবার থেকে তোমার মা দাঁড়িয়ে থাকবে আর করে দেবে না, কিন্তু নিজেদের করতে হবে। পারবে? ব্যাস হয়ে গেল চুলের যত্ন। আর একটা জিনিস হচ্ছে, চুলের একটা তেল বলবো, স্কুলার রেঞ্জে আমাদের যে তেলটা আছে, ওটা সপ্তাহে 3 দিন 4 দিন। ওরা কি রোজ তেল মাখতে অভ্যস্ত? না, রোজ তেল তাহলে মাখে না। কদিন মাখে? সপ্তাহে 2 দিন 3 দিন মাখে। আর একটু বেশি মাখার, কারণ চুলটা খুব ড্রাই, ওটা তো ভীষণ ড্রাই। হ্যাঁ হ্যাঁ, ওটা কার্লিং এ রোজ যদি তেল মেখে যেমন করে স্নান করা হয় সেটা যদি করে দেন, সেটা বেটার হয়। আচ্ছা, রোজ একটু তেল মাখিয়ে দেবেন, বাট রাত্রিবেলা মাখিয়ে দেবেন, অনেকটা চুল অ্যাবজর্ব হয়ে যাবে চুলে। আচ্ছা, সকালে বেলা এমনি স্নান করে নিতে পারে, বা যেদিনকে শ্যাম্পু করা শ্যাম্পু করে নিতে পারে। চুলের জন্য শুধুমাত্র শ্যাম্পুটা ইউজ করবে আর মাথায় তেলটা ইউজ করবে, বুঝতে পেরেছো? আর একটা জিনিস করতে হবে, ফুল বডির জন্য, যেহেতু ওদের প্রচন্ড মানে স্কিনটা ড্রাই, সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে স্কুলার রেঞ্জের যে বডি অয়েলটা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাকচুয়ালি কি বলুন তো, এদের যে সমস্যাগুলো রয়েছে সেটা কিন্তু বড়দের সমান সমস্যা, কিন্তু বড়দের প্রোডাক্ট তো ওদের কাজে লাগবে না। লাগবে না বলতে অনেক ক্ষতি হয়ে যাবে। ছোটদের প্রোডাক্ট কিন্তু ওদের কাজে লাগবে না। সেক্ষেত্রে স্কুলার রেঞ্জের কিন্তু এই বয়সের বাচ্চাদের জন্যই কিন্তু আমাদের এই রেঞ্জটা রয়েছে, ওদের স্কিন ওদের হেয়ারকে মেনটেন করার জন্য। তো এইগুলো একটু ইউজ করাতে শুরু করে দিই। আর আমাকে কিন্তু তোমাদের রিপোর্ট দিতে হবে, বুঝেছো? 2 মাস পর আমি দেখবো যে তোমাদের কতটা স্কিন ভালো হলো এবং হেয়ারটা ভালো হলো। হ্যাঁ, এর সঙ্গে তো আরো কয়েকটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট লাগালেই হবে না,
ওদের নিয়মিত যেটা করতে হবে, ওরা এক ফ্রুটস খেতে হবে, হুম। সেটা হয়তো খায় তো সেটা ডেলি খায়, হ্যাঁ। এটা খেতে হবে। জলটা খুব কম খায়, ফ্রুটসটা ডেলি খায়। দেখুন জল মানে যে প্রচুর জল খেতে হবে না, জলীয় আচ্ছা। যে কোনো জিনিস খেতে পারে, আচ্ছা, হ্যাঁ, মানে ডালের একটা অংশ হলেও সেটা কিন্তু জল। আচ্ছা, আর যদি সম্ভব হয় প্রতিদিন একটা করে আমলকি খাওয়া, সেটা আমলকি, মোরব্বা করে আচ্ছা, খাওয়ান, আচ্ছা। চাটনি করে খাওয়ান, আচ্ছা। কাঁচা খাবে, যেমন ইচ্ছা। তাহলে আর তো কোনো সমস্যা নেই। এবার কিন্তু ওরা নিজেদের তো কথা দিয়েছে আমাকে, নিজেরাই যত্ন নেবে নিজেদের, আর আপনি শুধু সেটা দেখবেন যে ঠিক করে করছে কিনা। থ্যাংক ইউ। ওয়েলকাম। মিমি আর পপি ওরা বেশ ছোট, কিন্তু ওদের সমস্যাগুলো মোটেই ছোট নয়। এই রকম সমস্যা যদি তোমরা তোমাদের ছেলে মেয়েদের দেখো, তাহলে আমাকে নিশ্চয়ই জানিও। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো।